এই মুহূর্তে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের খবর আমরা জানবো। চাকসু নির্বাচন আগামীকালই অনুষ্ঠিত হবে। আমাদের সহকর্মী আলামিন তুষার সেখানে আছেন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী সাইফুর রহমান রকি। প্রথমে আমরা যাব তুষারের কাছে। তুষার, এরই মধ্যে কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যেই চাকসু নির্বাচনের যে ব্যালট বাক্সগুলো ছিল সেগুলো কিন্তু সবগুলো যে আলাদা আলাদা কেন্দ্র রয়েছে সেগুলোতে আসলে পৌঁছে গেছে, আমরা যতটুকু এখনো পর্যন্ত জানতে পেরেছি। আবেদন দিয়েছিলেন নির্বাচন কমিশন থেকে জানানো সেগুলো কিছু আছে কিনা সেগুলো কিন্তু আমরা, আর এছাড়াও অনেকে আসলে নানান ধরনের অভিযোগ পাল্টা অভিযোগের ব্যাপারগুলো রয়েছে টুকটাক। তবে আমরা দেখছি যে এখানে যারা সাধারণ শিক্ষার্থীদের অবস্থান কিন্তু এখন 2টার পরে, আসলে 2টার মধ্যে কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হলগুলো কিন্তু বেশ ধীরে ধীরে আমরা যখন বিশ্ববিদ্যালয় আসতেছি হলগুলো যেগুলো রয়েছে কাছাকাছি ওই জায়গায় সেগুলোতে গিয়েছিলাম, সেখানে দেখছিলাম শিক্ষার্থীদের মধ্যে তাদের হলের মধ্যে যে তাদের আলোচনা সেই ভোট নিয়ে তারা আসলে কিভাবে ক্রাইটেরিয়া বিচার করে তারা আসলে ভোট দেবেন, কিভাবে ভোট দিবেন, কাকে ভোট দিবেন, এসব জিনিস নিয়ে তারা আসলে আলোচনা করছিলেন এবং তারা সেটাই আমাদেরকে বলছিলেন। এবং সার্বিক জায়গা থেকে যদি আমি বলি, এখনো পর্যন্ত চাকসু নির্বাচনে সার্বিক ভাবে বলা চলে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা এমন কোনো কিছু সম্ভাবনা এখনো পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্য থেকে যারা এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যারা রয়েছেন তারা বলছেন যে তেমন কোনো সম্ভাবনা কিন্তু তারা দেখছেন না। এর বাইরেও আমরা দেখছি যে এখানে যে আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যারা তারা বলছেন যে তেমন কোনো সম্ভাবনা কিন্তু তারা দেখছেন না। এর বাইরেও আমরা দেখছি যে এখানে যে আমরা দেখেছি র্যাবের সদস্যরা কিন্তু রয়েছেন, বিজিবি সদস্যরা রয়েছেন। আমরা শুরুতেই একদম ঢোকার পথে সেনা সদস্যদেরকেও দেখেছি, তবে তারা আসলে ভাবে নিয়োজিত নন। তবে ম্যাজিস্ট্রেট নিয়োগ করা থাকবে, তারা কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি হলে সেখানে কিন্তু তাদের কার্যক্রম ধরনের ছাড় দেওয়া হবে না কোনো এইখানটায়। আর এই মুহূর্তে আমরা চলে যাব রাজশাহীতে, সেখানে আছেন সহকর্মী রকি, তিনি আমাদেরকে জানাবেন যে সেখানকার অবস্থা কিরকম। বাধা কেটে 16ই অক্টোবর রাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই উপলক্ষে আসলে আজকে প্রচারণার শেষ দিন প্রার্থীদের। মূলত সকাল থেকেই প্রার্থীরা প্রচারণায় ব্যস্ত সময় পার করেছেন এবং যে যার ব্যালট নিয়ে, যে যার হ্যান্ডবিল প্রচারপত্র নিয়ে সাধারণ শিক্ষার্থীদের দ্বারে দ্বারে গিয়ে তারা তাদের ইশতেহারগুলো জানিয়েছেন। পাশাপাশি তারা কিন্তু এই 16ই অক্টোবর তাদের পক্ষে ভোট চেয়েছেন। সব মিলে আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম পাশেই কিন্তু একজন প্রার্থী, এখানে বেশ কয়েকজন প্রার্থীকে দেখা যাচ্ছে তারা প্রচারণা করছেন। বিশেষ করে রাকসু নির্বাচনে এখানে রাহুল আগারওয়াল প্রভাত নামের একজন কেন্দ্রীয় সদস্য পদে নির্বাচন করছেন, তিনি নির্বাচনের যে প্রচারণা সেটি চালাচ্ছেন। পাশেই কিন্তু ভিপি পদে নির্বাচনে অংশ নিয়েছেন স্বতন্ত্র প্রার্থী হিসাবে তহিদুল ইসলাম, তিনিও তার প্রচারণা চালাচ্ছেন। সব মিলিয়ে যদি বলা চলে এই দিনভর এই প্রচারণা যেমনটি চলেছে, উৎসবমুখর পরিবেশে চলেছে। বড় যে দলগুলো ছিল, বিশেষ করে ছাত্রদল, ছাত্র শিবির সমর্থিত প্যানেলের যারা ভিপি প্রার্থী, তারাও এখান থেকে আসলে প্রচারণা শুরু করেছেন। তাদের পক্ষে আসলে বড় ধরনের যে কোনো অভিযোগ কিন্তু আসলে পাওয়া যায়নি। শেষ মুহূর্তে এসে তারাও আসলে চাচ্ছেন, যেহেতু দীর্ঘ 35 বছর পরে এই রাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, এই রাকসু নির্বাচন হোক শিক্ষার্থীদের জন্য উৎসবমুখর পরিবেশে এবং শান্তিপূর্ণ পরিবেশে, যাতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এই নির্বাচন নিয়ে যাতে কেউ প্রশ্নবিদ্ধ করতে না পারেন, কেউ প্রশ্ন তুলতে না পারেন, এমন একটি নির্বাচন তারা চান। তো আসলে সব মিলিয়ে প্রশাসনের পক্ষ থেকেও এমনটাই আশ্বাস দেওয়া হয়েছে। তো এই ছিল আমার কাছে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রাকসু নির্বাচনের প্রচারণার সর্বশেষ। চাকসু নির্বাচনের খবর জানাচ্ছিলেন সহকর্মী সাইফুর রহমান রকি এবং এর আগে চট্টগ্রাম থেকে চাকসু নির্বাচনের খবর আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী আলামিন তুষার।